মোবাইল বা কম্পিউটার এইটি ব্যবহার করার পরেও আমরা করতে তো হয় আজকাল, আর কি কি সুরক্ষা আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হলো যে ব্যবহারটাকে সীমিত করতে পারি। হ্যাঁ, আমরা স্ক্রিনের আলোটাকে কমিয়ে দিতে পারি, কন্ট্রাস্ট আলোটাকে কমিয়ে দিতে পারি। আমরা বিরতি নিতে পারি। একটা কথা আছে 20-20-20, এই কথাটা এর হচ্ছে যে 20 মিনিট কাজ করার ফাঁকে বা শেষ করার পরে আমরা 20 সেকেন্ড বিরতি নেব, এবং এই বিরতিটার সময়ে আমরা 20 ফুট দূরের দিকে তাকাবো। এই কারণটা হচ্ছে যে ওই সময় চোখটা রিল্যাক্স হবে। থিওরি অফ 20। থিওরি অফ 20। তো এখন আমরা স্ক্রিনে কাজ করছি নিকটে, তখন চোখটা যে পরিবেশে থাকে এখান থেকে রিল্যাক্স করার জন্য আমরা 20 ফুট দূরে থাকছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এটা করি যে ব্যবহারটা কমিয়ে দেওয়ার পরে আমরা যদি বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়াটা খুবই কিন্তু জরুরি। আমাদের ঘুমটাও কিন্তু অত্যন্ত জরুরি ড্রাই আইয়ের জন্য। তো আমরা দেখেছি যারা লম্বা সময় কম্পিউটার ব্যবহার করে, স্ক্রিন ডিভাইস নেয়, তাদের কিন্তু ঘুমের সমস্যা হয়। এই ঘুমের সমস্যাটা কিন্তু আবার ড্রাই আই তৈরি করে, একটার সাথে আরেকটা রিলেটেড, মানে এটা একটা সাইকেলের মতো কাজ করছে। তো সেগুলো তাদের করা উচিত। ড্রাই আইয়ের কারণে একজন মানুষের ইনসমনিয়া বা ঘুমের সমস্যাও হতে পারে। জি, এটা হচ্ছে। আচ্ছা, এটা প্রমাণিত। আচ্ছা, ড্রাই আই হলে চোখ শুষ্ক হয়, শুষ্ক হলে পরে চোখে একটা খচখচ অনুভূতি, খারাপ লাগা, একটা আই স্ট্রেন, ব্যথা, এবং যেটা বললেন যে ঘুমের সমস্যা। এছাড়া এর থেকেও কি বিপজ্জনক কিছু হতে পারে কিনা? হ্যাঁ, বিপজ্জনক হতে পারে যদি এটা আমরা সঠিক সময়ে এর ব্যবস্থা না নেই, তাহলে চোখের কর্নিয়ার ইপিথেলিয়াল সেল নষ্ট হবে, কর্নিয়াটা নষ্ট হবে, আমার চোখে ঝাপসা হয়ে যাবে, আমার দৃষ্টিশক্তিটা কমে যাবে, যেটা অন্য কোনোভাবে এটাকে সামাল দেওয়া কঠিন। আচ্ছা, তো সেই জন্য আমরা বলি যে যতটা সম্ভব এটা নিরাপদ দূরের কাজ রেখে আমরা এটা নিয়ে কাজ করি। এইগুলো আমরা বলে থাকি। আমরা ঘুম পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জন্য বলে থাকি। আমরা কাজ করতে করতে যদি ক্লান্ত মনে হয় তখন বিশ্রামটা নিতে হবে, এটা একটু অত্যন্ত জরুরি। কারণ সেটা আমাদের যারা কাজ করি তারা যেমন বাধ্য হয়ে করি, অথবা যাদের জন্য কাজ করি তারা এটা অনেক সময় বুঝতে চান না। এটা কিন্তু পারস্পরিক সমঝোতার ব্যাপার, এটা করতে হবে। তা না হলে আমরা যে যুগে আগামীতে এগিয়ে যাচ্ছি বা যে পথে আমরা যাচ্ছি সেটা এই ডিজিটাল স্ক্রিনের উপরেই আমরা নির্ভর করব। সেটা অনলাইনে যত রকম কার্যক্রম সুবিধা হচ্ছে সব ক্ষেত্রে কি আমাকে ব্যবহার করতে হচ্ছে, ফলে স্ক্রিন থেকে তো আসলে আমাদের দূরে সরে যেতে পারছি না, কারণ এখন আমাদেরকে কাজ করতে হচ্ছে এই স্ক্রিনেই। কারণ প্রযুক্তি বা বিজ্ঞান আমাদেরকে এই জায়গায় এসে নিয়ে এসছে যে আমাদেরকে স্ক্রিন নির্ভর অনেক কিছুই আমরা এখন অনলাইনে আমরা শপিং করছি, বাজার করছি, প্রয়োজনীয় জিনিস কিনছি, খাবার কিনছি, আবার অনেকে অনলাইনে বিজনেস করছে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে স্ক্রিনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন সেমিনারে জয়েন করছি, আমরা বাংলাদেশে বসে আমেরিকার কোনো একটা কনফারেন্সে জয়েন করছি, বিজনেস মিটিং হচ্ছে, অফিসিয়াল মিটিং হচ্ছে, অর্থাৎ স্ক্রিনের বাইরে যাওয়ার এখন সুযোগ খুব একটা নেই। ফলে আমাদেরকে স্ক্রিনও ব্যবহার করতে হচ্ছে, তবে সেখান থেকে যেন আমরা নিজেদেরকে কিছুটা প্রোটেক্টেড রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আচ্ছা, ড্রাই আই বা শুষ্ক চোখ যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটার চিকিৎসা কি আছে? কিভাবে আমরা এটাকে চিকিৎসা নিতে পারি? এখানে প্রসঙ্গটা খুবই জরুরি জানানো যে আমাদের ড্রাই আই আছে, এটা যেমন নির্ধারণ করার জন্য কিছু টুলস ব্যবহার করতে হয়। ওকে, তো এই টুলস ব্যবহার আমাদেরকে করে জানতে হবে আমার ড্রাই আইয়ের চোখের পানির কোন অংশের অসুবিধা। ওকে, আমার প্রোডাকশনটা কম হচ্ছে সেখানে অসুবিধা, না দ্রুত শুকিয়ে যাচ্ছে সেখানে অসুবিধা, না এইটার কারণে আমার যে কর্নিয়ার সারফেসে ড্যামেজ হচ্ছে সেটার পরিমাপটা কি, এটা আমাকে জানতে হবে। মানে এটা একটা প্রপার ডায়াগনোসিস লাগবে। তো এটা যখন আমি করতে পারবো, যখন আমি কারণটা জানতে পারবো, চিকিৎসা কিন্তু ওই কারণের উপরে নির্ভর করবে।